আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হাসিনা সরকারের ১৭ বছরের ফ্যাসিজম পতন পরবর্তী সময় থেকে আমরা শুনে আসছি শুদ্ধ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, নানা রকম বিভ্রান্তিকর আলোচনা। এখন এই আলোচনাগুলো কেন আসছে? কারণ আওয়ামী লীগ ১৭ বছর খেয়েছে, এখন বাকিরা ১৭ বছর খেতে হবে। জনগণ চাইলো কি না চাইলো সেটা ব্যাপার না। অথচ হওয়ার কথা ছিল জনগণ চাইলে আওয়ামী লীগ ১৭ বছর কেন আরও ১৭০ বছর ক্ষমতায় থাকতে পারে। ভোটের মধ্য দিয়ে সেই জিনিসটা স্থির হওয়ার কথা। জনগণের চাওয়া। এখন অসাধু চক্র কি করছে? পকেট পকেট কিছু লোকজন, অল্প কিছু লোকজন তাদের চাওয়া জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। জনগণের যে গণভোটের যে গণরায়, সেই রায়কে তারা অস্বীকার করছে, তারা গায়ের জোর ফলাচ্ছে। জনগণ যদি চায় জুলাইতে গণ অভ্যুত্থান হয়েছে, জনগণ যদি চায় ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছে, জনগণ যদি চায় ৯০-তে গণ আন্দোলন হয়েছে, এখন জনগণের চাওয়াকে পাশ কাটিয়ে, জুলাই সনদকে পাশ কাটিয়ে, গণভোটকে পাশ কাটিয়ে জনগণকে বিভ্রান্ত করার নানা রকমের অপচেষ্টা হচ্ছে, জনগণকে প্রতারিত করার নানা রকমের চেষ্টা করা হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগের এই আলাপ আলোচনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই আলাপ আলোচনাগুলো হচ্ছে জনগণের সাথে প্রতারণা দেয়া। জনগণ চাইলে যে কোনো কিছু হতে পারে, এটাই হচ্ছে গণতন্ত্র। এখন জনগণ যদি আওয়ামী লীগকে ক্ষমতায় চায়, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। জনগণ যদি চায় আওয়ামী লীগের রাজনীতি থাকবে না, আওয়ামী লীগের রাজনীতি থাকবে না। এখন আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেটা কে ঠিক করবে? জনগণ ঠিক করবে, ভোটের মধ্য দিয়ে ঠিক করবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এমনিতেই একটা বিতর্কিত নির্বাচন, যেখানে আওয়ামী লীগ পার্টিসিপেট করেনি। সেটা অংশগ্রহণমূলক নির্বাচন ছিল না, বলা যাবে না সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন। এমনকি আমরা দেখতে পেয়েছি বিএনপি তাদের মনোনয়ন ফর্মও বিক্রি করেনি। তারা নিজেরা বসে বসে ঋণ খেলাপি, সুদ, ব্যাংক ডাকাত, তাদেরকে তারা মনোনয়ন দিয়েছে। আমরা দেখতে পাইছি আসলাম চৌধুরী বলে যে লোক সীতাকুণ্ড থেকে নির্বাচন করেছে, সুপ্রিম কোর্ট অনেক আগে থেকে বলে দিয়েছে তারা শপথ নিতে পারবে না। এরকম ঋণ খেলাপি, পালিয়ে থাকা ব্যাংক ডাকাত, খুনি লোকজনদেরকে তারা মনোনয়ন দিয়েছে, যেখানে জনগণের চাহিদার কোনো প্রতিফলন ছিল না। সুযোগ্য নেতৃত্ব সামনে আসার কোনো সুযোগ ছিল না। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ বা শুদ্ধ আওয়ামী লীগ, অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আলাপ আলোচনাগুলো আসছে, গণভোটকে নিষিদ্ধ করার, গণভোটকে পাশ কাটানো, জুলাইকে পাশ কাটানো, এগুলো সব জনগণের সাথে প্রতারণা। গণতন্ত্রের নামে দেশকে আবার সেই আয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে যাওয়ার চেষ্টা, পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা। এই অবস্থায় আমরা জনগণের কাছে দাবি জানাচ্ছি, আপনারা ইউনূসের যে সংস্কার আলোচনা, ১৭ মাসের যে সংস্কার আলোচনা ছিল, সেগুলোর পক্ষে অবস্থান নেন, সেগুলোর পক্ষে কথা বলুন। সেগুলোর পক্ষে কথা বললে আওয়ামী লীগের পক্ষে কথা বলা হয়, বিএনপির পক্ষে কথা বলা হয়, বাংলাদেশের পক্ষে কথা বলা হয়। অল্প কিছু লোকজনের পক্ষে কথা বলা হয় না, যারা বাংলাদেশকে লুটেপুটে খাচ্ছে, খেয়েছে, ৫৪ বছর ধরে একটা অপসংস্কৃতি চালু করেছে। সুতরাং সংস্কার মালা নিয়ে কথা বলা হোক, জুলাই সনদ নিয়ে কথা বলা হোক। ১৮ মাসের কমিটিকে, ৫৪ বছরের কমিটিকে আমরা কি ১০০ বছর করতে চাইব? আমরা তো চাই না। রক্তাক্ত বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। সুতরাং জনগণের চাওয়ার প্রতিফলন শাসনতন্ত্রে ফুটে উঠুক, বাস্তবায়িত হোক জুলাই সনদ, বাস্তবায়িত হোক সংস্কার প্রস্তাবনাগুলো, গণতন্ত্র বাস্তবায়িত হোক, জনগণের চাওয়া শাসনতন্ত্রে প্রতিফলিত হোক। হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনা চলছে, সেগুলো কমেডি। এখন আওয়ামী লীগের নেতৃত্বে হাসিনা থাকবে নাকি হাসিনা পরিবারে কে থাকবে, সেটা জনগণ ঠিক করবে। যদি ইউনূসের সংস্কার প্রস্তাবমালা যদি বাস্তবায়িত হয়, সেক্ষেত্রে তো দলের মধ্যে গণতন্ত্র চর্চা হয়, যেমন করে জামাতের মধ্যে গণতন্ত্র চর্চা হচ্ছে। দলের লোকজনের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছে, পার্টি প্রধান নির্বাচিত হচ্ছে, পরিবারতন্ত্র থাকছে না। আম গাছ, বট গাছ, গাব গাছ, তাদেরকে মনোনয়ন দিয়ে যেখানে সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে না। গাড়ির পিছনে দৌড়াদৌড়ি যেমন জামাতের সময় চলে না, কিন্তু বিএনপির সময় ঠিক মতোই চলছে। নজরে আসতে হবে। ভোট জুয়া তন্ত্র চালু আছে। এখন ইউনূসের সংস্কার প্রস্তাবমালা বাস্তবায়িত হলে জামাতের মতো করে বিএনপিতে গণতন্ত্র চর্চা হবে, আওয়ামী লীগের গণতন্ত্র চর্চা হবে, দেশে গণতন্ত্র চর্চা হবে। এখন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার কথাবার্তা কোথাও শুনতে পাওয়া যায় না, যেমন করে তারেক রহমানের ১৭ বছর কোনো রকমের আলাপ আলোচনার কোথাও শোনা যায়নি।
সুতরাং পরিবর্তন কোথায় আসছে? পরিবর্তন তো কোথাও দেখতে পাচ্ছি না। পরিবর্তন দেখতে হলে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়িত হতে হবে, জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে, দেশে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে। জনগণের চাওয়ার প্রতিফলন শাসনতন্ত্রে ফুটে উঠতে হবে। যদি সেটা না হয় তাহলে বাংলাদেশ বারবার সে কমেডি হিসাবেই থেকে যাবে। আমরা দেখতে পেয়েছি রিফাইন্ড আওয়ামী লীগের আলোচনায় কখনো আসছে মেয়র আইবির কথা, কখনো আসছে সাবির হোসেন চৌধুরীর কথা, কখনো আসছে স্পিকার শিরিন শারমিনের কথা, সাকিব, মাশরাফি, নানা রকম তাপস নানা রকমের কথা আসছে। কিন্তু দলের প্রতিষ্ঠাতা হিসাবে প্রতিষ্ঠাতা যে পরিবার আছে সেই পরিবারের সদস্যদের নাম আসছে না, অথচ তাদেরকে ছাড়া কোনো দল চলবে না বাংলাদেশে, সেটাই আমরা দেখতে পেয়েছি। তৃণমূল বিএনপি বলে নাজমুল হুদা, ব্যারিস্টার নাজমুল হুদা একটা দল তৈরি করেছিলেন, সেই দল টিকেনি। এখন প্রতিষ্ঠাতা যে পরিবার তাদেরকে ছাড়া বাংলাদেশের রাজনীতি চলবে না। কেন চলবে না? কারণ জনগণ রাজতন্ত্রের মতো দেখতে অভ্যস্ত বাংলাদেশে, কিন্তু ওই রাজতন্ত্রের মধ্যেই গণতন্ত্র প্র্যাকটিসটা শুরু করতে হবে, জামাতের মধ্যে যেমন করে হয়েছে। এখন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যদি জামাতের মতো সংস্কৃতি চলে আসে তাহলে তখন বাংলাদেশে আর রাজতন্ত্র চলবে না, তখন গণতন্ত্র প্র্যাকটিস করতে হবে সব জায়গাতে। যোগ্যতা দিয়ে বাজ বিচার হবে, অন্য কিছু সেখানে নিয়ামক হবে না। আলটিমেটলি বাংলাদেশের শাসনতন্ত্রে পরিবর্তন আসবে, বাংলাদেশ পরিবর্তিত হবে, উন্নত হবে। এখন 54 বছরের বাংলাদেশে আমরা যে পরিবর্তন দেখতে পেয়েছি, আমরা যে রাজতন্ত্র দেখতে পেয়েছি, জুলাইতে 24-এ লক্ষ লক্ষ ছেলেপেলে রাস্তায় নামার মধ্য দিয়ে, হাজার হাজার ছেলেপেলে নিহত আহত হওয়ার মধ্য দিয়ে আমরা তার পরিবর্তন চেয়েছি। এখন সেই পরিবর্তনটাকে আমাদের বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নের দায়িত্ব জুলাই পরবর্তীতে যারা ক্ষমতা নিয়েছে তাদের। ইউনূসের দায়িত্ব ছিল, ইউনূস সংস্কার আলোচনা করেছে, এখন তারেক রহমান ক্ষমতা নিয়েছে, গণভোট বাস্তবায়ন করার তার দায়িত্ব। জনগণের সাথে প্রতারণা দিলে, নানা রকমের আলাপ আলোচনা সামনে এসে জনগণকে বিভ্রান্ত করলে সেটা জনগণ মনে রাখবে, এবং এমন একটা দিন সময় আসতে পারে যখন তাদের কর্মের ফলাফল তাদেরকে ভোগ করতে হতে পারে। যেমন হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, সেটা অবশ্যই তাদের কর্মফল, 17 বছরের কর্মফল। বিএনপি যে লগি বৈঠা বা 1-11 যেটা ছিল আর কি, সামরিক বাহিনীর সমর্থিত সরকারের হাতে নিগৃহীত হয়েছে, সেটাও তাদের কর্মফল ছিল। এখন তারেক রহমান বা তার দল বিএনপি, তার যেই সাঙ্গপাঙ্গ যারা লন্ডন থেকে এসেছে, তারা যদি সুসময়ের মধু হয়ে বাংলাদেশকে শুষে মুষে শেষ করে দেয়, সেটাও তাদের কর্মফল হবে, এবং বাংলাদেশে জীবিত থাকা অবস্থাতেই তাদেরকে তাদের কর্মফল ভোগ করতে হবে। অসাধু চক্র চারদিকে সক্রিয় আছে। এখন অসাধু চক্র থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে। কোনো পরিবর্তন যদি দেখতে না পান, পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে যার যার জায়গা থেকে। যেমন করে আমরা হাসিনার সময় চেষ্টা করেছিলাম, জুলাইতে চেষ্টা করেছিলাম, ইউনূসের সময় চেষ্টা করেছিলাম, এখন চেষ্টা করে যাচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে নানা রকম চক্র সক্রিয় আছে, মিডিয়া সক্রিয় আছে, নানাভাবে তারা অপপ্রচার দিচ্ছে, নানাভাবে জাতিকে তাদের ফোকাস থেকে দূরে সরিয়ে দিচ্ছে, জাতিকে বঞ্চিত করছে। সুতরাং জাতিকে সচেতন করার দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার যার যার পজিশন থেকে করা উচিত। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছি, আমার, আপনার, আমাদের নিয়ে কথা বলছি অনেক দিন ধরে। আমাদের সাথে যুক্ত হতে পারেন, ভালো লাগলে আমাদের কথাগুলো প্রচার করতে পারেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। রাজনীতিতে পরিবর্তন আসুক, বাংলাদেশ এগিয়ে যাক, তার সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।